জোগাড় দে চলো। মর্নিং। সো কালকে রাতে অনেকটা রাতে আমরা ফিরেছি, অলমোস্ট প্রায় 4টে-5টার সময়। তো এখন বাজে সকাল 10টা। তো ঘুমটা ভেঙেছে আপাতত আমাদের। সো খুব ভালোভাবেই কালকে দাদার বিয়ে কেটেছে, খুব মজা করে আমাদের দিন কেটেছে। রাস্তার দিকে আর ব্লগ করা হয়নি, সবাই মিলে নাচানাচি করা হচ্ছিল। যাই হোক, আজকে আসবে আমাদের বাড়িতে আমাদের নতুন বউ, মানে আমাদের বৌদি। সো তারই প্রিপারেশন করবো। তো এখন যাই, গিয়ে ফার্স্টে খাওয়া দাওয়াটা সেরে নিই, অ্যান্ড দেন ঘর ফর গুছাই, আর যা যা রিচুয়ালস আছে সেগুলো কী আছে মায়ের থেকে জানি, অ্যান্ড তার জন্য কিছু কাজ থাকলে সেগুলো করি। তো চলো তাড়াতাড়ি এখন গিয়ে খাওয়া যায়। সবাই এখন এখানে চা খাচ্ছে, আর এদিকে দিদা বানাচ্ছে সবার জন্য রুটি, কারণ কদিন ধরে কন্টিনিউ লুচি খাওয়া হচ্ছিল সবার। সকালে ঘুম থেকে উঠেই এদের ঝগড়া শুরু হয়ে গেছে। দুজনেই মানুষ। তাতে চলে আসবে বৃহস্পতিবার। বৌদি পুচকু এখন বাড়ি চলে যাচ্ছে, ওরা আবার কাল আসবে রিসেপশনেই। হয়ে গিয়েছি, অনেকটাই বেলা হয়ে গেছে ফ্রেশ হতে হতে। সো যাই, এখন গিয়ে খাওয়া দাওয়া করে নিই। দুপুরে হয়ে গেছে, তো এখন খেতে দিয়ে দিচ্ছি। সেরকম কেউ নেই আজকে খেতে দেওয়ার মতন, আমরাই দিয়ে সব খাচ্ছি। অনেক খাটছে গেছি, আর দাদারাও বৌদিকে নিয়ে চলে এসছে প্রায়। সো যাবো এখন পুজো দিতে। তো তাড়াতাড়ি করে এখন বেরোনো যাক। আর এখানে পুচকুটাও রেডি হয়ে গেছে। And this is my today's look. এখন এসছি আমরা পুজো দিতে, সবাই মিলে। এখন আমরা এসছি নতুন বউকে বাড়ি নিয়ে যেতে। দাদা বৌদিকে এখন নিয়ে এসেছি নাচার জন্য, এতক্ষণ ওরা বাড়িতেই ছিল।
এখন আমাদের গেট ধরা হয়েছে, টাকা আদায় পর্ব চলছে। দাঁড়া দাঁড়া নাও, চেয়ার নাও। বসা বসা আমার শাড়ি নিয়ে যাচ্ছি। ধরো 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 ঢুকতে দাও। তোমার কাছে না, তুমি যাও। তোমার বিয়ে এগুলো কি অবস্থা? ঘরের ছেলেকে ঘরে ঢুকতে দেবে না? তোমার বিয়ে, তুমি যাও। ভেঙে নাও, এই বেরিয়ে দাও। দিয়ে দে পয়সা। আরে ওটা সুমন্তের বাড়ি, ওখানে যাও। ইউপিআই নিচ্ছে না। ইউপিআই আর হবে না। ধরে না এই কারিটা পরে দে না তো কেন ঘরে তো সবাই মিলে এখন দাদা বৌদিকে আশীর্বাদ করছে। আর এখন হচ্ছে চাল কুড়ি যা যা খেলার নিয়ম আছে আমাদের বাড়ির, সেগুলোই হচ্ছে। দেখি না ও নিজে গুছা দিচ্ছে আমার ডাবার বলতে দূরে দাও। যখন গেট ধরলো তখন তোমার মেয়েরা কি রে বাড়ি না দিলাম এবার একটু শান্তিতে এইবার জল খেলা দেখে আসে। আমাদের বাঙালি বিয়েতে এরকম খুবই ইন্টারেস্টিং সব গেম আছে যেগুলো থেকে আগেকার দিনে বলা হতো যে বোঝা যায় যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বন্ডিং কেমন হবে, ইভেন ইনলসদের সাথে রিলেশন কেমন হবে। তো তোমাদেরও ওয়েডিংয়ের কি রিচুয়ালস আছে বা এরকম ফানি কিছু গেম আছে কিনা অবশ্যই কমেন্ট করে জানিও। সেটাই তো স্বাভাবিক। হ্যাঁ, ছেলেরাই তো ফিল্ডিং দেয়। কেকটা কাটা হবে। আজকে হচ্ছে এনাদের প্রথম অ্যানিভার্সারি। কেক কাটবে নাকি কি করবে? ছবি তোলা যাচ্ছে চেয়ারে উঠতে হচ্ছে। Happy birthday to you. এবার ভিডিও সকাল সকাল এখন উঠে পড়েছি, তো যাই ফার্স্ট থেকে টিফিনটা করে এখন আমি আর যাই কি এখন বৌদিকে রেডিও করে দিই ভাত কাপড়ের অনুষ্ঠানটার জন্য। সো প্রচণ্ড টায়ার্ড, কালকে আমাদের ঘুমোতে ঘুমোতে অলমোস্ট 4টে বেজে গেছে। যাই হোক গলার অবস্থাও খুব খারাপ, বাট এখন রিচুয়ালগুলো কমপ্লিট করতে হবে। তো চলো তাতে গিয়ে এখন রেডি করে, একদমই টাইম পাইনি। সো একটা এরকম 3 পিস সেটই পরে নিয়েছি। বৌদিকে এখন সাজিয়ে দিচ্ছি ভাত কাপড়ের অনুষ্ঠানের জন্য। তো এটা হলো বৌদির লুক পুরো। এখানে এখন সবাই রেডি হয়ে চলে এসছে। কাপড়ের দায়িত্ব নিলাম, বল। কাপড়ের দায়িত্ব, মেকআপের দায়িত্ব, কাপড় মেকআপ সব একবারে। তোমার কি কি দায়িত্ব দিতে হবে বলে দাও। সারা জীবনের দায়িত্ব।
বলেনি মিনমিন করে বলে হ্যাঁ বলুন। না 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 শোনা যায়নি। দায়িত্ব কি কি নেওয়া হয়েছে সেটা শোনা যায়নি বলে এখন মাইক বক্স নিয়ে আসা হয়েছে। অন করো। হ্যালো হ্যালো। শুধু ভাত খাবো না আরো বল। বল মেকআপ। বল শালিদেরকে ঘুরতে নিয়ে যাওয়া, বোনদেরকে খাওয়ানো। বল। আচ্ছা বল না, তুই তো করবি, তোর আপত্তি কি? সবাইকে ঘুরতে নিয়ে যাওয়ার দায়িত্ব নিলাম না। গান গাও। প্লাস্টিক থেকে মিষ্টি খাওয়ানো শুরু। বলো বলো। ভালো করে আশীর্বাদটা কর একটু নিচু হ তুই ওরে বাবা সামনে চলে আসো। বাবা এ মামা জামাটা বের হয়ে গেছে তার বডি দেখাস না এত বউ আছে এখানে ওরে বাবা রে বাবা স্মাইল রেডি বাবা ওপর দিয়ে থাকো বাবা কেন এমনি আসো কাকি হাসো। সব দায়িত্ব দেওয়া নেওয়া করে ফাইনালি এখন দুজন খেতে বসেছে। হ্যাঁ হ্যাঁ। আরো বড় আরো বড়। সামনে দিকে তাকাও। বড় আরো আরো। এই তো এই তো। খেয়ে নাও খেয়ে নাও। না না হোল্ড কর দিদি হোল্ড কর ওই জায়গাটা। এরকম ভাবে খেলে তো খাবার কমে যাবে। জানে না যে একদমই আছে। চিংড়ির উপরেই লোক কেন? আছে, আছে, সবার জন্য চিংড়ি আছে। ওই তো চিংড়ি। দেখিস নখ কামড়ে দিও না। বললে ভালো হতো। খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে, সো একটু রেস্ট করি, আমরা আবার রাতের অনুষ্ঠানের জন্য রেডি হয়ে নেব। এখন চলছে হচ্ছে আজকের ইভিনিংয়ের মেকআপ, আর মেকআপের পয়সাটা এখনো দেয়নি মেকআপ আর্টিস্টে। পয়সা না দিলে বউ যাবে না উপরে। ভিডিও করছি বলো, ভালো সাজিয়েছি। পয়সাটা তুমি তাহলে দিয়ে দিও। হ্যাঁ কত হয়েছে বলো। 10,000। এখানে এখন দুজনেই, ও এখনো চেঞ্জ করবে ড্রেস। এখন হচ্ছে বৌদির ফটোশুট। এখানে খাটও খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আজ হচ্ছে আমাদের বাড়িতে ঘরোয়া রিসেপশন দাদা বৌদির, অ্যান্ড কাল হচ্ছে গ্র্যান্ড রিসেপশন। এখন আমি আমাদের ঘরোয়া বউ ভাতের জন্য ওদিকে বৌদিকে তো প্রথমেই রেডি করে নিয়েছি, অ্যান্ড দাদা এখন রেডি হচ্ছে। আর ওপরে চলো যাই, দেখা যাক কিরকম কি সাজিয়েছে। সব কিচ্ছু দেখা হয়নি এখন অবধি আমার। আমাদের বসার জায়গা সব চলছে এখন এখানে ফটোশুট। সবাই এখন রেডি হয়ে এখানে চলে এসছে। এখানে আনন্দদার ফুচকা স্টল রেডি। কত? 20 টাকায় 5টা। কেমন ফুচকা? সবাই এখন এখানে ফুচকা খেতেই ব্যস্ত। এখন হ্যাঁ কড়া। দাদাও এখন রেডি হয়ে চলে এসছে। তো এখানে সবাই মিলে প্রচুর ডান্স করা হয়েছে, অ্যান্ড খুবই এনজয় করে আজকে আমরা ইভিনিংটা কাটাচ্ছি।
ये शहरा बांध के সো অনেক নাচ গানা করার পর এখন ফাইনালি হবে কেক কাটিং। নাও টাইম ফর সাম রিচুয়ালস। তো আমাদের অনুষ্ঠান শেষ করতে করতে অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় এখন ভোর হতে চলেছে। বাট যা যা রিচুয়ালস আছে সেগুলো এখন হচ্ছে। অল গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে হচ্ছে ফাইনালি আমার দাদার রিসেপশন, যেটা হচ্ছে কালকে তো এমনি নর্মালি ঘরোয়া রিসেপশন হয়েছে, আজকে হচ্ছে গ্র্যান্ড রিসেপশন। সো সকাল সকাল উঠে রেডি হয়ে গিয়েছি, আর এখন আপাতত আমার হেয়ার স্টাইলিস্ট হেয়ারটা করে দিয়ে গেছে, কারণ আজকে ব্যাক টু ব্যাক প্রচুর বুকিং রয়েছে ওনাদের, আর অনেক মানে রিসেপশন বিয়ের ডেট আজকে রয়েছে। যাই হোক, সকালে উঠতে উঠতেই আমাদের 11টা বেজে গেছে, কালকে শুধু শুধু অনেক লেট হয়ে গেছিলো নাচানাচি করে। যাই হোক, এখন গিয়ে একটু খাই, দেন আমাদের মেকআপ আর্টিস্টও চলে আসবে। সো চলো, কি হবে সব তোমাদের সাথে শেয়ার করছি, যেমন এটাও শেয়ার করব, আর ভুলেও যাচ্ছি ব্লগ করতে, যতটা যা পারবো দেখাচ্ছি। সো এখন যাই, কি খেয়ে আসি। এখন আমাদের দুপুরের খাবার, প্রচুর কাজ করছে আমাদের জামাই। বৌদি এখন সবাইকে দিচ্ছে ঘি ভাত দুপুরবেলাতে, আর ও এখানে হেয়ারটা করে চলে এসছে। এরকম করে বলে আমায় বলতে বলিনি, ব্যাস। মোটামুটি আছে, চলছে এখন মেকআপ করা। এদিকে মা বসেছে, মাকে আমি রেডি করে দেবো, আর এদিকে চলছে বৌদির মেকআপ। মেকআপ এখানে কমপ্লিট হয়ে গেছে, তো খুবই সুন্দর আউটকামটা হয়েছে, ভীষণ ভীষণ পছন্দ হয়েছে আমাদের, আমার ইভেন সবারই খুব ভালো লেগেছে। অ্যান্ড দিস ইজ মাই ফাইনাল লুক। অ্যান্ড দিস ইজ মাই ফাইনাল ফিনিশ লুক। মনে হচ্ছে আমারই আজকে হয়তো রিসেপশন। খুব খুব সুন্দর হয়েছে মেকআপটা, তোমরাও কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে। এখানে আমার পতিদেবও রেডি হয়ে গেছে, হ্যাঁ ভীষণ সুন্দর হয়েছে ওর কোটটাও। এখনও দিদি মেকআপ করছে, সো আমি বেরিয়ে যাচ্ছি এখন। দাদা বৌদি বাবা মা সবাই মোটামুটি ভেন্যুতে চলে গেছে, সো এখন আমি তাড়াতাড়ি করে যাচ্ছি। সব গেস্ট আসা মোটামুটি শুরু হয়ে গেছে, আমার ইনলজরাও সবাই এসছে, আর এই হলো দাদা বৌদির ফাইনাল লুক। ভীষণই সুন্দর লাগছে দুজনকে। অ্যান্ড এখানে হচ্ছে আমার ফ্রেন্ড এসছে সবাই। অনেক দূর থেকে এসছে আজকে আমাদের সাথে দেখা করতে। এখন মৌরানি আমাদের। এটা কি ঠিক আছে? আসো আসো, বলা যাবে না।
My another friends is here. এখানে এখন সন্দীপ দা স্টার্টার্স ট্রাই করে বলছে, টেস্ট করে অ্যাকচুয়ালি কেমন হয়েছে। কেমন ডেকোরেশন হয়েছিল বা কী কী ফুড হয়েছে কিছুই আমি ক্যাপচার করতে পারিনি। দাদাদের যখন মেন ভিডিও আসবে তখনই তোমাদের সাথে শেয়ার করবো, আপাতত এইটুকুই শেয়ার করলাম। এখন আমরা ফাইনালি সব ফ্যামিলি ফটোশ্যুট করব। সো কিছুই ভ্লগ করা হচ্ছে না, কারণ গেস্টরা আসছে, তাদেরকেই অ্যাটেন্ড করা চলছে। অ্যান্ড নাও দাদা বৌদির এখন পোর্ট্রেট শ্যুট চলছে। এখন বাজে রাত অলমোস্ট 3:30। এখনও আমরা ডিনার করতে যাইনি, ইভেন আমি তো কোনো স্টার্টার্সও টেস্ট করার মতো টাইম পাইনি। যাই হোক, এখন ওদের ফটোশ্যুট শেষ হলো অ্যান্ড নাও আমরা কয়েকজনই বাকি আছি যারা এখন বসছি ডিনার করতে। সো দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও। ওকে, বাই।